জুলাই গণ আন্দোলনে রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস জুনায়েদ সহ ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া ৫ জনকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামির যাবতীয় সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন আদালত। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্র আসামিপক্ষ। আর রায়ে হতাশ শহীদ পরিবারের সদস্যরা। রিপোর্টে আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ২৪ জুলাই গণ আন্দোলনে পুলিশের নির্মম বর্বরতা শুধু দেশবাসী নয়, বিশ্ব মানবতার ভিতকেও কাঁপিয়ে দেয়। পুলিশের গুলিতে প্রাণ হারায় প্রায় ১৪০০ মানুষ, আহত ২৫,০০০-এর বেশি। জুলাই গণ আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে পুনর্গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস জুনায়েদ সহ ৬ জনকে হত্যার ঘটনায় প্রথম অভিযোগ দায়ের হয়। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে গত বছরের ১৪ জুলাই অভিযোগ গঠনের পর সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক শেষে ২০ ডিসেম্বর রায় ঘোষণার জন্য দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। তবে ওই দিন রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানো হয়। সোমবার সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন ট্রাইব্যুনাল। এছাড়া ৫ আসামিকে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। ৮ আসামির মধ্যে ৪ জন এখনও পলাতক। যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের ব্যাপারে বলা হয়েছে তারা সুপিরিয়র কমান্ডার ছিল, তাদের দায়িত্ব ছিল এদেরকে থামানো অথবা এটার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। তারা সেটা করেনি, উল্টো তারা কমান্ড দিয়েছেন, আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। সে কারণেই তাদেরকে কমান্ড রেসপন্সিবিলিটিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে আইন অনুযায়ী আচরণ করতে হবে। কেউ চাকরি প্রমোশনের লোভে ঊর্ধ্বতন কর্মকর্তার অন্যায় আদেশ পালন করে যদি কোনো অপরাধ করেন তিনি ছাড় পাবেন না, তাকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। আদালতের রায়টা হচ্ছে সেই মেসেজ। রায়ে সংক্ষুব্ধ আসামি ও প্রসিকিউশন উভয় পক্ষ। কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের সর্বোচ্চ সাজা চেয়ে প্রসিকিউশন এবং খালাস চেয়ে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষ। যারা সরাসরি এখানে গুলিবর্ষণ করেছে তাদের অপরাধ প্রমাণিত হওয়ার পরে সাজা অল্প হওয়াটা এটা ন্যায় বিচারের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে আমরা মনে করছি। সে কারণে আমরা মনে করছি যে এটা আপিল করা প্রয়োজন। আমরা আপিল হয়তো করব। আমরা প্রত্যেকের মৃত্যুদণ্ডই চাইব। আমরা খালাস প্রত্যাশা করেছিলাম, যেহেতু কনভিক্টেড হয়েছে সেক্ষেত্রে আমরা অবশ্যই আপিলে যাব। এদিকে রায়ের প্রতিক্রিয়ায় হতাশা জানিয়েছে শহীদ জুলাই যোদ্ধাদের পরিবার। যারা নাই তাদেরকে মৃত্যুদণ্ড, যারা আছে তাদেরকে 3 বছরের সাজা। যে জায়গায় প্রকাশে সারা বাংলাদেশের মানুষ দেখা সত্ত্বেও একজন খুনিকে সাধারণ 3 বছর সাজা, রায়টা আমি সন্তুষ্ট হই নাই। এই রায়কে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামির যাবতীয় সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন আদালত। জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ বাহিনীর বিরুদ্ধে এটি প্রথম রায়। তবে এই রায়ে রাষ্ট্রপক্ষ, আসামিপক্ষ বা বিচার প্রার্থী কেউই সন্তুষ্ট নন। তারা বলছেন ন্যায় বিচার পাননি তারা, তাই তারা আপিলে যাবেন। তবে শেষ পর্যন্ত আপিল বিভাগ কী সিদ্ধান্ত দেয় সেটাই এখন দেখার অপেক্ষা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা।